নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যা গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে আলোড়ন ছিল এবং রাজ্যে একের পর এক আমরা দেখেছি গণপিটুনির ঘটনা। আর সেই গণপিটুনির ঘটনা ঘটেছিল উত্তর 24 পরগনার কামারহাটি অঞ্চলেও। কিন্তু অবশেষে পুলিশের জালে আরিয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং বুধবার রাতে বরানগরে আইএসআইয়ের সামনে থেকে জয়ন্তকে গ্রেপ্তার করে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনার 4 দিন পর জয়ন্ত সিংয়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন বিরোধী শিবিরের। পুলিশের ব্যর্থতা মানতে নারাজ শাসক দল। দেখব একটি প্রতিবেদন। খাস কলকাতা লাগোয়া আরিয়াদহে গণপিটুনি, মা ছেলেকে বেধড়ক মারধরের ঘটনা জানিয়ে তোলপাড় পড়ে যায়। মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? শাসক ঘনিষ্ঠ বলেই কি গড়িমসি? তর্ক বিতর্ক চরমে ওঠে। এই পরিস্থিতিতে 4 দিন পরে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত জয়ন্ত সিং। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও অধরা ছিল মূল অভিযুক্ত। বুধবার রাতে ডানলপের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে তাকে পাকড়াও করল বেলঘরিয়া থানার পুলিশ। সূত্রের খবর, কোথায় ছিল জয়ন্ত? ঘটনার পর উত্তরবঙ্গে আত্মগোপন করে জয়ন্ত সিং গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে গিয়ে গা ঢাকা দেয়। টাকা শেষ হওয়ায় কলকাতায় ফিরে আসে। বুধবার রাতে বরানগর আইএসআই এর সামনে কোনো এক পরিচিতের সঙ্গে দেখা করতে যায় জয়ন্ত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। কেন গ্রেপ্তার করতে সময় লাগলো? 4 দিন কার ছত্রছায়ায় ছিল জয়ন্ত সিং এর গ্রেপ্তারি নিয়ে শাসক দলকে নিশানা করে বিরোধীরা। দেখুন, সমস্ত দুষ্কৃতি এখন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া। কার্যত একটা নিয়ন্ত্রণহীন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের কোনো শৃঙ্খলা নেই। শুধুমাত্র হাতে পতাকা নিলেই বা কোনো মিছিলে হাঁটলেই যে দলের সদস্য হয়ে যাওয়া যায়, তো স্বাভাবিকভাবেই যেখানে প্রশাসনের সঙ্গে শাসক দলের মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু অবশিষ্ট নেই, সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানে এই ধরনের দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। 4 দিন পরে সে গ্রেপ্তার হলো নাকি গ্রেপ্তার করানো হলো, পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে আজকে দুষ্কৃতীরা সম্পূর্ণ ভয়মুক্ত হয়ে গেছে। তারা মনে করছে এই সমাজটা তাদের সমাজ, এই সরকারটা তাদের সরকার, তাদের কেউ কিছু করতে পারবে না। দেখুন, পুলিশের দক্ষতা, পুলিশের ইয়ে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, এরা অত্যন্ত দক্ষ। কিন্তু এই 4 দিন ধরে একজন অপরাধীকে ধরতে ওই অঞ্চলে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, সময় লাগে। আরে কার নির্দেশের অপেক্ষা করছিল বলুন তো? এই প্রভাবশালী কারা? এর কার কথা? এই শাহজাহানদের যেমন অবস্থা হয়, এরাও তাই। আজকে এদের এত বুকের ছাতি চওড়া হয়, এদের মাথার উপরে আশীর্বাদের হাত না থাকলে কার নির্দেশের অপেক্ষা করছিল পুলিশ? এই যা এতদিন ধরে ধরতে পারছে না, তাকে ধরা হলো কোথায়? ওই ডানলপের আইএসআই এর সামনে থেকে। তার মানে এলাকায় ঘোরাফেরা করছিল। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তারা যখন মনে করবে তখন আত্মসমর্পণ করবে বা তাদেরকে ধরা হবে। শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। এখন আমরা চাইবো এটা দ্রুত তদন্ত শেষ করে যাতে একটা যথাযোগ্য শাস্তি হয় এবং সেটা জনসমক্ষে ব্যাপক প্রচার করা হয় যে এই অপরাধে এই শাস্তি হয়েছে। তাহলে আগামী দিনে সমাজে এই সমস্ত যারা অসভ্যতা করেন তারা খানিকটা শিক্ষা পাবেন বলে আমার মনে হয়। আরিয়াদহে গণপিটুনির ঘটনা নিয়ে পুলিশের ব্যর্থতা মানতে নারাজ শাসক শিবির। এরই মধ্যে শাসক দলের বেশ কয়েকজন নেতা সাংসদদের সঙ্গে জয়ন্ত সিং এর ছবি প্রকাশ্যে আসে। সৌগত রায়, মদন মিত্রের মতো নামের সঙ্গে ধৃত জয়ন্তের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। ওর এখন জেলে থাকা উচিত, সরকারি আইনজীবীদের দেখা উচিত যাতে ও বেল না পায় তাড়াতাড়ি। সৌগত বাবু, আপনাকে বিরত করলাম একবার। এক্ষেত্রে আপনার সঙ্গেও ছবি দেখা গিয়েছে জয়ন্ত সিং এর, এবং তার নিয়ে কিন্তু আমি কত জায়গায় যাই, কত লোকের ফটো, আমার সাথে কোনো বিরাট ঘনিষ্ঠতা ছিল না। আমি যতদূর জানি যে একটা ফটো, আমি একটা ফুটবল টুর্নামেন্টে প্রাইজ দিতে গিয়েছিলাম, সেইখানে মঞ্চে ছিল। রবিবার রাতে আরিয়াদহে রাস্তার উপরে মা এবং ছেলেকে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত মা এবং ছেলে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। জয়ন্ত মজুমদার ও শুভজিৎ সিং, ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি। তৃণমূল সাংসদ দমদমের সৌগত রায় তিনি বলছেন তার সঙ্গে বিরাট ঘনিষ্ঠতা ছিল না, কিন্তু কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি ঠিক কি বলছেন শুনুন। আমার দুঃখ হচ্ছে এটাই, জেন ধরা পড়লো
তাহলে এই ছবিটা কি সৌগতদা নিজের পেজে ছাড়বেন, যে জেনকে একটা মালা নিয়ে গিয়ে? কারণ নিজের পেজ থেকে উনি দেখলাম জেনকে নিয়ে ছবি ছেড়েছেন। কাল বললেন আমি বিখ্যাত লোক হলে তাকে চিনি। তা আমি ভাবলাম জেন কি রবীন্দ্রনাথ নাকি যে চিনতে হবে? তারপরে বুঝলাম যে ওর পেজে, সৌগত রায়ের পেজে জেন রয়েছে, চেয়ারম্যানকে মালা দিচ্ছে এবং সৌগত রায় মহানন্দে নাচছেন। তা আজকে জেন গ্রেপ্তার হয়েছে, এখন সৌগত রায় কি বলে দেখা যাক, আমি জানি না। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর সুকেশ বিশ্বাস। সুকেশদা, আপনাকেও স্বাগত জানাবো। প্রথমেই আমি পৃথ্বীরাজ আপনার কাছে আসবো, যে আপনারা বলছেন যে 4 দিন পরে পুলিশের জালে এই জয়ন্ত সিং, তাকে কি গ্রেপ্তার করলো পুলিশ, না তিনি গ্রেপ্তার হলেন? এটা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন কেন? অপরাধী তো গ্রেপ্তার হয়েছে, যদি তিনি অপরাধ করেই প্রথম থাকেন। কথা, বিষয়টা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি না হলে এই জিনিস হয় না। কারণ আপনারা দেখতে পেয়েছেন যে সাংসদ, বিধায়ক এবং চেয়ারম্যান বলবার পরেই, হঠাৎ করে কালকে বলবার পরেই আজকে গ্রেপ্তারি। তো আমার সেই জায়গা থেকে কাল তো রাতে গ্রেপ্তার একটু করা হয়েছে। সন্দেহজনক লাগছে। তার কারণ অনেকে হয়তো এ কথা বলতে পারে, না কাল রাতে গ্রেপ্তার করা হয়েছে বুঝতে পেরেছি, অনেকে হয়তো এ কথা বলতে পারে যে উনি উত্তরবঙ্গ থেকে এসে এখানে গ্রেপ্তার হয়েছেন, অনেক কিছু বলতে পারে। কিন্তু আসল বিষয় হচ্ছে উনি হয়তো কামারহাটিরই কোথাও লুকিয়েছিলেন, যেখান থেকে উনি খবর পেয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের চাপে পড়ে আজকে এই গ্রেপ্তার করতে হয়েছে। এটা খুব সুন্দর এবং বেশ, পরিকল্পিতভাবে সুকেশদার বোঝা কাছে যাচ্ছে। আসি। কারণ আমরা দেখতে পেলাম যখন আপনারা এই সাংসদ আজকে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এই ঘটনাটার, সেই সাংসদই তো 2024 সালের লোকসভা নির্বাচনে এই জয়ন্ত সিং এদের দিয়েই তো ভোটটা করিয়েছেন। আচ্ছা, যে বিধায়ক আজকে এত বড় বড় কথা আপনাদের সামনে বলছে, সেই বিধায়কই তো 2021 সালের বিধানসভা নির্বাচনে এই জয়ন্ত সিংকে দিয়েই ভোটটা করাচ্ছে। তাহলে এখন যদি তারা দায় এড়িয়ে যান, তাহলে তো এটা নয়। এবং তার থেকেও বড় কথা, তৃণমূলের যে দখলদারির রাজনীতি, অর্থাৎ যে ক্লাব দখলের রাজনীতি, এটা পরিষ্কার সামনে উঠে। আমি একটু সুকেশদার কাছ থেকে জানতে চাই, সুকেশদা, যে কোথাও কি তাহলে এই জয়ন্ত সিং তিনি আপনাদের কোনো প্রভাবশালী নেতার ছত্রছায়াতেই ছিলেন? সঙ্গে জড়িত। বেশ, বুঝতে পেরেছি। পৃথ্বীরাজ, আবারও আসবো আপনার কাছে, প্লিজ। এই যে দখলদারি, পৃথ্বীরাজ, বুঝতে পেরেছি আপনার কথা, প্লিজ। আরেকজন অতিথি রয়েছেন, তাকে কথা বলতে দিন। খালি জয়ন্ত সিং এর ঘটনা নিয়ে তো সুকেশদা বলুন। দোষারোপ করলে হবে না। কারণ পৃথ্বীরাজ, এটা কোনো রাজনৈতিক জনসভা হচ্ছে না যে আপনি একাই কথা বলে যাবেন। প্লিজ অন্য গেস্টকেও কথা বলতে দিন। সুকেশদা বলুন। দেখুন যে কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা চেষ্টা করে কোনো একটা প্রভাবশালী কোনো ব্যক্তির বা কোনো নেতার আশ্রয় চাওয়ার জন্য। কারণ তারা ভোট যাবে, ক্ষমতা এদিক ওদিক হবে, কিন্তু এই সমাজ বিরোধীরা, আজ বিজেপি তো কাল কংগ্রেস, পরশুদিন সিপিএম, তারপরে তৃণমূল, এই অল্টারনেটিভ হতে সমাজ বিরোধীদের রাজনীতি হয় না। কারণ এরা সমাজ বিরোধীর সঙ্গে লিপ্ত থাকে, এদের জীবন জীবিকা সমাজ বিরোধী কার্যকলাপের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং কে কোন নেতার সঙ্গে থাকছে, কেউ নেতার ছবি দেখিয়ে হয়তো প্রভাব ক্রিয়েট করছে বা প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে, এটা তো নেতৃত্ব বা নেতা দায়ী থাকতে পারে না। কারণ এখানে কে সমাজ বিরোধী কোথায় ক্রাইম করে আসছে নেতার পক্ষে জানতে সম্ভব না, সেটা জানতে পারে পুলিশ প্রশাসন। কিন্তু আপনার দলের নেতারাই তো আর এক নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন। মদন মিত্র, কামারহাটির বিধায়ক, তিনি তো বলছেন দমদমের সাংসদের বিরুদ্ধে যে জয়ন্ত সিং সাংসদের ঘনিষ্ঠ। আবার মদন মিত্রের সঙ্গেও ছবি দেখা গেছে। কি বললাম কথাটা, যে যারা এই ক্রাইম সঙ্গে যুক্ত থাকে তারা সবসময় চায় কোনো প্রভাবশালী লোকের অন্তর্গত ছত্রছায়ার মধ্যে থাকার চেষ্টা করে, এবং সে নেতা না চাইলেও তাকে সামনে আমন্ত্রণ করা, তাকে খাওয়ানো দাওয়ানো, তার সঙ্গে ফটো সেশন করা, বিভিন্ন রক্তদান উৎসব করা, নেতাদেরকে আপ্যায়ন করা, এগুলো তাদের একটা কাজ। এবং সেই কাজের মাধ্যমে সে পরিচিতি লাভ করে যে আমি অমুক নেতার ছত্রছায়ায় আছি, পুলিশ প্রশাসন তোমরা একটু আমাকে ধরো না বা কিছু করো না।
এই যে নিয়ম, এই যে নীতি, সেটা পুলিশ এটা প্রশাসন সমস্ত সমাজ পুলিশ বিরোধীরা প্রশাসন করে। সেটা শুনবে। সমাজ বিরোধীদের কোনো রাজনৈতিক সুকেশ দা, দল নেই। আপনার কথা থেকে প্রশ্ন বেরোচ্ছে এক, না, যে পুলিশ এই শুনবে। নেতাদের যদি আপ্যায়ন পুলিশ করে শুনলে নেতারাও তাকে জেনে গ্রেফতার বুঝে করবে না। আপ্যায়ন নেবে। সুকেশ দা প্লিজ, শুনুন। সুকেশ দা প্লিজ, আমি শুনছি আপনার কথা, শুনেছি এতক্ষণ। আপনার কথা থেকেই প্রশ্ন বেরোলো, আপনার কথা থেকেই প্রশ্ন বেরোলো। আপনি বলছেন নেতাদেরকে আপ্যায়ন করে খাওয়ায় দাওয়ায় বিভিন্ন কিছু মানে দু একটা সামাজিক কাজ করলো, তাহলে নেতারা জেনে বুঝেও এই সমাজ বিরোধীদের তারা আতিথেয়তা গ্রহণ করবে, আর সেটা দেখে পুলিশ প্রশাসন দূরে হাত গুটিয়ে বসে থাকবে, এই সমাজ বিরোধীদের গ্রেপ্তার করার জন্য একটা সিগন্যাল পাবে, তারপর গিয়ে গ্রেপ্তার করবে। দেখুন, যে কোনো একটা গ্রেপ্তার হতে গেলে একটা অভিযোগ দরকার, এবং হ্যাঁ, তো অভিযোগটাই তো, এই অভিযোগটা পেয়েছে তো, আমি বাকি অভিযোগ ছেড়ে দিলাম। আমি বলছি এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল, গোটা 10 মামলা রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু এই যে অভিযোগ গত 4 দিন আগে যে অভিযোগ উঠলো, সেটাই তো যে কোনো একটা অভিযোগ, মানে এর থেকে আর কি বড় হতে পারে অভিযোগ? যাকে পারলাম গিয়ে গণপিটুনি দিয়ে দিলাম। অভিযোগের মাপকাঠি বলতে নেই, একটা অভিযোগ আছে নন বেলেবল অভিযোগ, একটা বেলেবল অভিযোগ আছে, কগনিটিভ অভিযোগ আছে, বেলেবল নন বেলেবল, এটা তো পরে, অনেক পরে, আগে তো তাকে ধরতে হবে। অপরাধী যদি বা যে কারো বিরুদ্ধে যখন অভিযোগ রয়েছে এই ধরনের, যখন গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে, একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে, তখন আমি অভিযুক্তকে ছেড়ে রাখবো? সাংঘাতিক হয়, মানে সিগন্যালে অপেক্ষা করবো কি পৃথ্বীরাজ? অভিযোগ সাংঘাতিক হলে, অভিযোগটা জনবিরোধী হলে তাকে পৃথ্বীরাজ শোনা যাচ্ছে আমার কথা? গ্রেফতার করছে, এটা আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি। পৃথ্বীরাজ শোনা যাচ্ছে আমার কথা? এটা আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি। আমি সেটাই বলছি। আর যারা বলছেন, বুঝতে পেরেছি সুকেশ দা, এবার একটু শুনুন, আপনি একটু শুনুন। আর যারা বলছেন যে নেতাদের কথায়, পৃথ্বীরাজ বলুন। নেতাদের কথায় নাকি উনি গ্রেফতার হলেন, যারা বলছেন, আপনি কতটা শুনতে পেয়েছেন? আপনি বলুন। এই আমি যে প্রশ্নটা করলাম, যে সত্যি যদি অভিযোগ থাকে তারপর গ্রেপ্তার করতে আমি সিগন্যালের অপেক্ষা করব? হ্যাঁ, না আমি জানি না আপনি কতটা শুনতে পেয়েছেন। আমি তো প্রথমেই আপনাকে বললাম যে যার বিরুদ্ধে আজকে অভিযোগ হয়েছে, অর্থাৎ যে জয়ন্ত সিং এর বিরুদ্ধে আজকে অভিযোগ হয়েছে, এনাকে তো প্রথমেই গ্রেপ্তার করা উচিত ছিল, এবং সেটা আজকে নয়। ওনার বিরুদ্ধে কিন্তু একটা নয়, একাধিক অভিযোগ ছিল। আমি তো আপনাকে খুব পরিষ্কারভাবে বলছি, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির জন্য আজকে এই ঘটনা। না, একাধিক অভিযোগ যেমন ছিল, আমি বললাম তো 10টা মামলা রয়েছে, তিনি জেলও খেটেছেন, এই জয়ন্ত সিং জেলও খেটেছেন এর আগে, কিন্তু এই যে অভিযোগ, যে অভিযোগে ফেরার ছিলেন, কিছুদিন বেশ আবার আসবে, ছোট্ট বিরতিতে যেতে হবে পৃথ্বীরাজ এবং সুকেশ দাকে, ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবে এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সুকেশ দা আপনার কাছে আসবো, যে বিরোধীরা বলছে যে সরকার অপরাধীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, অপরাধীদের হাতে চলে যাচ্ছে সরকার, তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। বিরোধীরা বিরোধীর মতো বলবে, ওরা হচ্ছে ভোট রাজনীতি করে, এছাড়া অপপ্রচার আর মিথ্যা প্রচার ছাড়া ওদের কোনো কাজ নেই। আমাদের পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা যথেষ্টই ভালো অন্যান্য রাজ্য থেকে। নিশ্চয়ই আপনারা জানেন, এই গণপিটুনি নিয়ে যে পশ্চিমবঙ্গে যে মানে রাজনীতি যে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে বিরোধীরা, সেটা কিন্তু আমরা গণপিটুনির অভিযোগ উঠেছে, আপনি জানেন? মাধ্যম থেকে আপনি এই উত্তরটা দিতে পারবেন? 5 দিনে 4-5টা উঠেছে। শুনুন, এটা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড এবং বিভিন্ন লোকের জড়িত আছে। আপনাদের এমএলএ হামিদুর কি বলছে? হামিদুর সাহেব কি বলছে? হামিদুর সাহেবের বক্তব্যটা আপনি শুনেছেন? হামিদুর সাহেবের বক্তব্য শুনেছেন আপনি? শিলিগুড়ির ঘটনা শুনেছেন? আপনারা তো মাইক্রোস্কোপ বাইনোকুলার দিয়ে মণিপুর দেখতে পান, কিন্তু আপনারা যে শিলিগুড়িতে যে ঘটনা ঘটেছে, শিলিগুড়ির ঘটনা দেখতে পেয়েছে? কালকে রাত্রেবেলায়, কালকে জগদ্দলের ঘটনা, মহিলাকে বিভৎস করে মারা হচ্ছে, ঘটনা বিজেপির আমলে। আরে বাবা, আপনারা তো বাংলার দল, আপনারা তো বাংলার দল, আপনাদের রাজ্যে কি হচ্ছে তার উত্তর দিন। আপনারা ভারত ভ্রমণে বেরিয়ে যান, ভারত ভ্রমণে বেরোতে গিয়ে এখন পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছেন, ভারত ভ্রমণে অনুপ্রাণিত হয়ে গিয়ে গরুর মাংস এখন বাজারে সবজির দাম দেখুন। অপবাদে গণপিটুনিকে মারা হয়েছে। আপনি ভুলে গেলেন পেলু খান, তাবলেট আনসারি, জুনিয়রদের কথা ভুলে গেলেন।
সব কিছু ভুলে গেলেন। গণপিটুনির আরে যে বাবা, ইতিহাস, শুধু আপনাদের ভোটার রাজনীতির শাসন স্বার্থে আমলে কি হচ্ছে? একটা সম্প্রদায়কে আজকে তো আপনারা এগিয়ে কথায় যাওয়ার কথায় জন্য 2021 সালের ভোটের ফলাফল আর 2024 সালের ভোটের ফলাফল নিয়ে যে কোনো ঘটনাকে ডিপেন্ড আরে করতে আপনার বসে। প্রধানমন্ত্রী কি আপনি বলছেন? এর উত্তরটা দিন না। প্রধানমন্ত্রী তো ঘৃণা চালাচ্ছে, কখনো মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়ার কথা বলছে, তার বিরুদ্ধে বলছে, কখনো যারা মাছ খায় তারা হিন্দু নয় বলছে, কখনো বলছে যারা গরুর মাংস খায় তারা হিন্দু নয় বলছে, ভারতীয় নয় বলছে, তারা হচ্ছে ওপার থেকে এসছে, এইসব বলে আমাদের ঘৃণা চালাচ্ছে। আচ্ছা। এগুলো বন্ধ করুন, ঘৃণা অপপ্রচার বন্ধ করুন, দেখবেন গণপিটুনি কোথাও হবে না। আপনাদের এই মিথ্যাচার আপনারা করবেন না, এগুলো আপনাদের কাছে মানুষ শুনতে চায় না। বেশ পৃথ্বীরাজ বোঝা গিয়েছে। আমি সুকেশ দা আপনার কাছে আসবো। বেশ পৃথ্বীরাজ প্লিজ, সুকেশ দা শান্তি, বুঝতে পেরেছি আপনার কথা। আমি সুকেশ দা আপনার কাছে একটাই প্রশ্ন রাখবো যে আপনি প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা বলছেন, নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কাটাছেড়া অনেক হয়েছে, এই স্টুডিওতেও হয়েছে, কিন্তু আমার এই বক্তব্য খুব সাধারণ। এই যে আরিয়াদহের ঘটনা, মা আর ছেলেকে রাস্তায় ফেলে পেটানো হলো, সেটা কোন বক্তব্যের জের? আমি অনেক দূর যেতে চাইছি না, আমার সীমিত অনুষ্ঠান, সময় সীমিত, সেটা কোন বক্তব্যের জের? এটা কোনো রাজনৈতিক আক্রোশ নয়, এটা একটা কোনো রাজনৈতিক আক্রোশ নয়, কোনো একটা ঘটনা কেন্দ্র রাজনৈতিক ছত্রছায়া তো বেড়ে উঠছে দাদা, শাসক দলের দায়িত্ব নেই। আপনি যদি তাকে আড়াল করেন তাহলে কি বেড়ে উঠবে না আরো? আগামী দিনে আরো জয়ন্ত সিংকে দেখতে পারবো না? কালকে জগদ্দলে এবং কলের জল নেওয়াকে কেন্দ্র করে ঝামেলাকে তৃণমূল বিজেপি করে দিলেন। কালকে জগদ্দলে ঘটনা বলছি, একটা জল নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা, সেই ঝামেলায় তৃণমূল বিজেপি হয়ে গেল, মিডিয়ার মাধ্যমে হয়ে গেল, বা বিজেপির নেতারা সেটা বাধ্য করে অভিযোগ করতে। মিডিয়া কি বলে দিয়েছিল জয়ন্ত সিংকে গিয়ে মা ছেলেকে রাস্তায় ফেলে পেটাতে? মিডিয়া কি বলে দিয়েছিল মা ছেলে রাস্তায় ফেলে পেটাতে? জয়ন্ত সিংরা তৈরি হচ্ছে কাদের ছত্রছায়ায়? মানুষের যে জ্ঞান সিং তো অন্যায়, যারাই করুক অন্যায় কাজ, হ্যাঁ সেটা আগে বলুন, অন্যায় কাজ হচ্ছে, গ্রেফতার করা উচিত দিতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা বদ্ধপরিকর। বেশ পৃথ্বীরাজ বেশ বুঝতে পেরেছি। সুকেশ দা প্লিজ, সুকেশ দা সময় শেষ হয়ে আসছে, বুঝতে পেরেছি সুকেশ দা, আমি আপনার সময় বুঝতে পেরেছি। পৃথ্বীরাজ, দেরিতে হলেও গ্রেপ্তার হয়েছেন জয়ন্ত সিং এর মতন অপরাধী যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক। কি মনে হয় যে সুবিচার পাবেন ওই মা আর ছেলে? না খুব ছোট করে বলতে হবে, সময় নেই। একদমই দেখুন, এখন যদি এখন তৃণমূল যদি শাক দিয়ে মাছ ঢাকতে চায় তাহলে কিছু বলবার নেই, কারণ এইটা খালি জয়ন্ত সিং নয়, আমি বলছি শেখ শাহজাহান বলুন কিংবা চোপড়ার জেসিবির কথা বলুন। আজকে শেখ শাহজাহানের সময় আমরা দেখতে পেয়েছিলাম সেও দেরিতে অ্যারেস্ট হয়েছিল, 45 দিন ধরে পুলিশ লুকআউট নোটিশ জারি করেছিল, গ্রেপ্তার করতে পারেনি। ঠিক আছে, পৃথ্বীরাজ তবুও গ্রেপ্তার হচ্ছে, অন্যান্য রাজ্যে গ্রেপ্তারই হয় না দাদা। পৃথ্বীরাজ অন্যান্য রাজ্যে গ্রেপ্তারই হয় না, গ্রেপ্তারই হচ্ছে না তো। আমায় তো বলতে দিতে হবে, আপনাকে তো বলতে দিলাম। কে বলেছে গ্রেপ্তার হচ্ছে না? প্রজ্জ্বল রেবান্না বিদেশে পালিয়ে গিয়েছিল। প্রজ্জ্বল রেবান্না যিনি ধর্ষণকারী একাধিক মহিলার সম্মানহানি করেছেন, ভিডিও তার হয়ে প্রচার করেছেন প্রধানমন্ত্রী। বেশ, আজকের সময় নেই, দুঃখিত আমি পৃথ্বীরাজ, আজকের সময় নেই, শেষ করতে হবে অনুষ্ঠান। পৃথ্বীরাজ এবং সুকেশ দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের দর্শকদেরকে যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।